ভিডিওর প্রথমেই জানাই সবাইকে শুভ শারদিয়া। বৃষ্টির যা অবস্থা, কখন কি হচ্ছে জানি না, তাই আমরা পঞ্চমীর দিন সন্ধ্যেতেই বেরিয়ে গেছিলাম টিটোকে নিয়ে ঠাকুর দেখতে। প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম বিবিগঞ্জে। বিবিগঞ্জে গিয়ে প্রথমেই ওখানে দুর্গা প্রতিমা দেখে আমার তো সত্যিই খুব সুন্দর লাগলো। ওখানে দুর্গা প্রতিমাটা এত সুন্দর করেছিল, আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে দেখলাম। তারপর দেখলাম হঠাৎ করে ওখানে ছৌ নাচ হবে। তো ভাবলাম টিটো ছৌ নাচ দেখে খুব এক্সাইটেড হবে, বাট তখনও ছৌ নাচ শুরু হতে অনেকটা সময় বাকি ছিল। তাই আমরা ওখানে আর অপেক্ষা না করে ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপর আমরা পৌঁছে গেছিলাম বিপ্লবের কর্মভূমি ছোট বাজার। কারণ এই বছর ওদের মণ্ডপের থিম হলো বহ্নি শিখা। ওনাদের থিমের আসল উদ্দেশ্য হলো ভারতের স্বাধীনতা ইতিহাসে যে সমস্ত নারী শক্তির অবদান রয়েছে সেই সমস্ত নারী শক্তিকে আবার মানুষের সামনে পুনরুজ্জীবিত করা। আমার কাছে মণ্ডপটি খুব সুন্দর লেগেছে, কারণ এই শারদীয়ায় আমরা যখন নারী শক্তির আরাধনায় মেতে উঠি, তখন ভারতের স্বাধীনতা আন্দোলনের সেই সমস্ত নারী শক্তিকে আবার চোখের সামনে দেখতে পাওয়া, অনুভব করা, এটি সত্যি একটি গর্বের এবং অনুভূতির বিষয়। এরপর আমরা পৌঁছে গেছিলাম মেদিনীপুরের রবীন্দ্রনগরে। প্রত্যেক বছরের মতো এবছরও রবীন্দ্রনগর একটি দারুণ থিম বানিয়েছে। যাই হোক, আমরা ওখানে পৌঁছেই প্রথমে দেখলাম যে রেশন দোকানে লাইন দেওয়ার মতো লাইন দিয়ে মণ্ডপে ঢুকতে হবে। তাই আমরা দেরি না করেই সাথে সাথে লাইনে দাঁড়িয়ে পড়লাম আর মণ্ডপে ঢোকার রাস্তায় আস্তে আস্তে এগোতে থাকলাম। মণ্ডপে ঢোকার মুখেই দুটো ঘন্টা দেখে স্বাগতা আর টিটো ঘন্টা দুটোকে বাজিয়ে দিল। মন্দিরে প্রবেশ করার মতো ঘন্টা বাজিয়ে আমরা মণ্ডপে প্রবেশ করলাম। মণ্ডপে ঢুকেই আমরা প্রথমেই দেখতে পেলাম একটি বড় জলাশয়, তাতে প্রচুর জল আছে। আমি প্রথমে ভাবলাম বাবা রবীন্দ্রনগর আবার সুইমিং পুল বানিয়ে ফেলেছে। তারপর বুঝলাম যে না, ওটা সুইমিং পুল নয়, ওটা ওনাদেরই থিমের অংশ। ওটাকে গঙ্গা বোঝানো হয়েছে এবং যেখানে মুনি ঋষিরা তপস্যা করছেন, গঙ্গা আরতি হচ্ছে এবং ঘাটে বহু লোক অপেক্ষা করছেন। তারপর আমরা একটা ছোট্ট অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে মেন মণ্ডপের দিকে এগোলাম। যেহেতু এন্ট্রান্সটা খুব ছোট, তাই ঢুকতে একটু সময় লাগছিল, বাট আমরা ঢুকেই সত্যি অবাক হয়ে গেলাম। ভেতরে অসাধারণ লাইট এবং কালারের কম্বিনেশনের দারুণ একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে। ভেতরের থিমটা পুরোটাই হচ্ছে একটা আন্ডার ওয়াটার সিচুয়েশন। কি নেই সেই জলের ভেতরে! জলপরি, সামুদ্রিক ঘোড়া, আরো জলজ উদ্ভিদ, মাছ, সবে পরিপূর্ণ পুরো ভেতরটা। যাই হোক, সত্যি ভালোই লাগলো দেখতে। এরপর মণ্ডপ থেকে বেরিয়েই মণ্ডপের পাশে একটি বেলুনওয়ালার কাছে লাল কালারের বেলুন দেখে টিটোর খুব পছন্দ হয়ে যায়। ব্যস্ত তারপর ওই রেড কালারের বেলুনটা কিনে নিয়ে আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাই। এরপর আমরা পৌঁছে যাই চাষের জন্য লাঙল করে রাখা একটি জমিতে, এবং সেই জমির মধ্যে একটি তৈরি করে রাখা রাজপথ দেখে আমরা সেই পথ দিয়ে হাঁটতে শুরু করি এবং সামনেই দেখতে পাই, ও মা, এটা তো বাজটাউন দুর্গা মণ্ডপ। তো তখন আমি টিটো আর স্বাগতা বেলুন হাতে হাঁটতে হাঁটতে ওই পথ দিয়ে মণ্ডপের দিকে এগোতে থাকি এবং এগোতে এগোতে আমরা শেষ পর্যন্ত মণ্ডপের সামনে পৌঁছে যাই। এই মণ্ডপের থিমটাও দেখে আমাদের দারুণ লেগেছে। এক ঝলকে আপনাদের সামনে মণ্ডপটা একবার দেখানোর চেষ্টা করলাম। আপনারাও এই মণ্ডপটা অবশ্যই দেখতে আসবেন আমি জানি। মণ্ডপটার ভেতরে ঢুকেই দেখলাম পুরনো দিনের সমস্ত ক্যামেরা রোল, মানে যেগুলো দিয়ে স্টিল ক্যামেরা, যে সমস্ত রিল যেগুলোকে আমরা বলতাম, সেই সমস্ত রিলগুলো দিয়ে এন্ট্রান্সের থিমটা ডিজাইন করা হয়েছে। তো আমার দেখে একবার ইচ্ছে হলো দেখি এই ক্যামেরা রিলে কার ছবি আছে। কোনো চেনা জানা কারো ছবি নেই তো, তাই আমি মুখ বাড়িয়ে একটু দেখার চেষ্টা করলাম। তারপর আবার আমরা মণ্ডপের দিকে এগোতে থাকলাম। অন্যান্য বছরের তুলনায় এই বছর বাজটাউনের থিমটা সত্যি খুবই ভালো লেগেছে। একটি নতুন চিন্তা ভাবনা। ভেতরে ঢুকে আমাদের সব লেজেন্ড অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কিছু পোর্ট্রেট দেখে সত্যি খুব ভালো লাগলো। আর তার মাঝখানে একটা রেডিও পড়ে থাকতে দেখে আমি গিয়ে ভাবলাম দেখি এটা ফেক না অরিজিনাল। সামনে গিয়ে দেখি ওমা, সত্যি রেডিওটা থেকে একটা গান বেরিয়ে আসছে। তারপর আমরা প্রতিমার দিকে তাকাতে গিয়ে দেখলাম, ওমা, প্রতিমা তো এখানে এখনো ইনকমপ্লিট। তখনও প্রতিমার পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। 10:30 বেজে গেছিল, টিটোর খাওয়ার সময় হয়ে এসেছিল। তাই আমরা এই দিন আর না ঘুরে সোজা বাড়ি চলে এলাম।